এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন মানেই অবৈধ শাসন, ইউনূস সরকারকে সরাসরি হুঁশিয়ারি। নির্বাচনের আগেই বিশ্ব দরবারে বড় বার্তা। কি হতে যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনার সরাসরি হুঙ্কার, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সে নির্বাচনের বৈধতা থাকবে না। এরপরে জানাবো আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। এ সম্পর্কিত রাজনৈতিক বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। আরও থাকবে নিরপেক্ষতার মুখোশ খুলে গেছে। গণভোটে হ্যাঁ চাইতে নেমে ডক্টর ইউনূস প্রমাণ করলেন তিনি আর প্রধান উপদেষ্টা নন, তিনি একটি পক্ষের সক্রিয় কর্মী। জুলাই আন্দোলনের মেটিকুলাস প্ল্যান তবে কি ফাঁস? নিরপেক্ষতার কফিনে শেষ পেরেক। এবং সবশেষে জানিয়ে দিব ঢাকার 5 স্থানে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের যান চলাচল বন্ধ, ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির মূল স্রোতকে বাইরে রেখে কি গণতন্ত্র সম্ভব? এই প্রশ্নটি এখন বিশ্ব দরবারে বড় হয়ে দেখা দিয়েছে। এক বিশেষ বিবৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। দেশের বৃহত্তম এবং প্রাচীনতম এই রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচনের নাটক সাজানো হয়, তবে সেই নির্বাচনের কোনো আইনি বা ঐতিহাসিক বৈধতা থাকবে না। শেখ হাসিনার এই মন্তব্য কি তবে 12 ফেব্রুয়ারির সাজানো নির্বাচনের নৈতিক ভিত্তি ধূলিসাৎ করে দিল? নেত্রীর এই বক্তব্য কেবল আবেগ নয়, বরং এটি সমসাময়িক ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্ট এবং মার্কিন ও ব্রিটিশ এমপিদের চিঠিতেও একই সুর প্রতিধ্বনিত হয়েছে, যেখানে বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে দেশের অর্ধেকের বেশি মানুষের প্রিয় প্রতীক নৌকাকে নির্বাচনের বাইরে রাখা মানে হল দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। তিনি প্রশ্ন তুলেছেন, অনির্বাচিত এক সরকারের সাজানো ছকে কেন জনগণ অংশগ্রহণ করবে? এই নির্বাচন কি কেবল একদল আজ্ঞাবহকে ক্ষমতায় বসানোর প্রকল্প? জননেত্রী শেখ হাসিনা তার বার্তায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাস প্রমাণ করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে কখনো মুছে ফেলা যায়নি, যাবেও না। 12 ফেব্রুয়ারির প্রহসনের মাধ্যমে যারা ক্ষমতার দখলের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন যে অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে, নেত্রীর এই বজ্রকণ্ঠের ঘোষণা সেই বার্তায় দিচ্ছে। বৈধতাহীন কোনো সরকার যে দীর্ঘস্থায়ী হতে পারে না, তা আজ বাংলাদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে গেঁথে গেছে। রাজনীতিতে জনগণের সমর্থনই শেষ কথা। শেখ হাসিনার এই চ্যালেঞ্জ কি তবে নতুন কোনো গণজাগরণের সূচনা? আপনি কি মনে করেন, আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশের কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ আজ এক গভীর অন্ধকার সুড়ঙ্গে। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যে প্রশাসনিক তোড়জোড় চলছে, তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার এক নগ্ন বহিঃপ্রকাশ। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ সহ বৃহৎ শক্তিগুলোকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, দেশের কোটি কোটি মানুষের সমর্থন পুষ্ট একটি দলকে বাদ দিয়ে ভোটের আয়োজন কেবল প্রহসনী নয়, এটি দেশকে একটি দীর্ঘমেয়াদী এবং কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রশ্রয়ে এই নির্বাচন পরিচালিত হলেও রাজপথের অরাজকতা থামানোর শক্তি কি কারো আছে? নির্বাচন কেবল বিএনপি, জামায়াত আর এনসিপির অংশগ্রহণে বৈধতা পায় না। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেশের প্রায় 70% মানুষ মনে করে আওয়ামী লীগ সহ সব বড় দলের অংশগ্রহণ ছাড়া এই ভোট সম্পূর্ণ গুরুত্বহীন। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা এখনও সক্রিয়। কোটি কোটি ভোটার যখন তাদের পছন্দের প্রতীক নৌকাকে ব্যালটে পাবে না, তখন সেই ক্ষোভ ব্যালট বাক্সে নয়, বরং রাজপথে আগ্নেয়গিরি হয়ে আছড়ে পড়বে। ডক্টর ইউনূসের এই ম্যাটিকুলাস ডিজাইন কি তবে সামাজিক স্থিতিশীলতাকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে বড় দলগুলোকে বাইরে রেখে আয়োজিত এই ভোট গণতান্ত্রিক
স্থায়িত্বের জন্য এক বিশাল হুমকি। যদি এই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিতও হয় তবে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের অবৈধভাবে বিজয়ী সরকার অদূর ভবিষ্যতে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া এবং কঠোর শাস্তির মুখে পড়তে পারে। জনগণের ভোটাধিকার হরণ করে কোনো শাসকই ইতিহাসে টিকে থাকতে পারেনি। 12 ফেব্রুয়ারির এই যে নাটক কি তবে বাংলাদেশের নতুন কোনো ট্র্যাজেডি শুরু? জনগণের ইচ্ছার বিরুদ্ধে কি শান্তি বজায় রাখা সম্ভব? আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন আদৌ কি গ্রহণযোগ্য হবে? কমেন্টে আপনার সাহসী মতামত জানান। নিরপেক্ষতার কফিনে শেষ পেরেক, গণভোটে হ্যাঁ ভোট চাইলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা নাকি কোনো পক্ষের ক্যাডার? জুলাই আন্দোলনের ম্যাটিকুলাস প্ল্যান কি তবে ফাঁস? কি হতে যাচ্ছে দেশের সার্বভৌমত্বের? বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কলঙ্কজনক অধ্যায় রচিত হল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ তার পদের গরিমা বিসর্জন দিয়ে একটি নির্দিষ্ট পক্ষের হয়ে গণভোটে হ্যাঁ ভোট চাইতে নেমেছেন। যে পদের প্রধান শর্ত ছিল নিরপেক্ষতা, সেই পদের অধিকারী হয়ে তিনি আজ রাজপথে একটি এজেন্ডার প্রচারক। বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি আর নিরপেক্ষ নন, বরং একটি বিশেষ গোষ্ঠীর সক্রিয় কর্মী। গণভোটে হ্যাঁ জয়ের এই মরিয়া চেষ্টা কি তবে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার এক নগ্ন অভিলাষ? তথ্য এখন আর গোপন নেই। জুলাইয়ের এই তথাকথিত আন্দোলন ছিল ডক্টর ইউনূসের অতি সুপরিকল্পিত মেটিকুলাস প্ল্যানের একটি রক্তক্ষয়ী ধাপ। অভিযোগ উঠেছে, এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে কাজ করছে উগ্রবাদী, জঙ্গি গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আজ যে গণভোটের নাটক সাজানো হচ্ছে তার মূল লক্ষ্য একটাই, বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বকে ভেঙে চুরমার করা। ইউনূস গোষ্ঠী সহ জুলাই সকল কুশীলবকে সব ধরনের অপরাধ থেকে দায়মুক্তি দিতে কি তবে এই সংবিধানে হাত দেওয়ার পায়তারা? এটি গণতন্ত্র নয়, এটি রাষ্ট্র কাঠামো ভাঙ্গার এক বিপজ্জনক ষড়যন্ত্র। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে প্রকাশ্যে রাজনৈতিক প্রচার চালানো কি তবে প্রশাসনের নতুন সংজ্ঞা? আজ যে গণভোটের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে তা আসলে জনগণের ক্ষমতায়ন নয়, বরং জনগণের ঘাড়ে এক অবৈধ শাসন চাপিয়ে দেওয়ার গভীর প্রতারণা। 5 মার্কিন ও 4 ব্রিটিশ এমপির চিঠি এবং পেন্টাগনের সতর্ক বার্তার পর এই গণভোট কি ডক্টর ইউনূসের শেষ আশ্রয়? সংবিধানে হাত দেওয়ার এই দুঃসাহস কি বাংলাদেশের অস্তিত্বকে সংকটে ফেলবে? ইতিহাস সাক্ষী, জনগণের সাথে প্রতারণা করে কেউ শান্তিতে বিদায় নিতে পারেনি। ডক্টর ইউনূসের এই মুখোশ উন্মোচন কি তবে কোনো বড় গণবিস্ফোরণের ইঙ্গিত? আপনার কি মনে হয় এই গণভোট কি বৈধ? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। ঢাকার 5 স্থানে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের যান চলাচল বন্ধ, ভোগান্তি। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, ফার্মগেট ও মহাখালীতে ও টেকনিক্যাল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা 1টার দিকে অবরোধ করেন তারা। সায়েন্স ল্যাব অবরোধে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময় রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। দুপুর 11:15টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে ফার্মগেট ও মহাখালীতে সড়ক অবরোধ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা দেয় 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। এক দফা দাবিতে এই ঘোষণা দেন তারা। দাবিটি হল 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।